বাসন্তী পোলাও বাঙালিদের ভীষণ একটা পছন্দের রেসিপি। আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু ইউনিক টিপস সহ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে তোমরা বাসন্তী পোলাওটা একেবারে পারফেক্টভাবে তৈরি করতে পারো প্রথমবারেই। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে যারা প্রথমবার বাসন্তী পোলাও বানাচ্ছ তারা একবারেই শিখে যাবে। তাহলে চলো শুরু করি। পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল। তো এখানে বাটি মেপে আমি চালগুলো নিয়ে নিচ্ছি। এখানে 3 বাটি চাল আমরা নিয়ে নিচ্ছি। 3 বাটিতে মোটামুটি 700 গ্রাম চাল রয়েছে। এখন এই চালগুলোকে হালকা হাতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যারা মনে করো যে পোলাও বানানো খুবই কঠিন একটা কাজ, তারা ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবে। একেবারে সহজভাবে তোমাদের দেখাবো, আর সঠিক পরিমাপ যদি তোমরা দিয়ে পোলাওটা তৈরি করো তাহলে একেবারে পারফেক্ট হবে। আমাদের প্রথম কাজ হলো চালগুলোকে হালকা হাতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। খুব বেশি রোগড়ে রোগড়ে চালগুলো ধোয়ার দরকার নেই। হালকা হাতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে হালকা হাতে ধুয়ে নিতে হবে। তো হালকা হাতে 2-3 বার ধুয়ে চালের থেকে জলগুলো ঝরিয়ে নিয়ে এরকম একটা বড় থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে চালগুলো। তোমরা চাইলে যে কোনো সুতির কাপড়ের ওপর চালগুলো ছড়িয়ে দিতে পারো, তাতে চালের জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে। আমি এরকম একটা বড় থালার মধ্যে চালগুলো প্রথমে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে চালগুলো এইভাবে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট, যাতে চালের গায়ে যে জলগুলো আছে সেই জলগুলো ভালোভাবে শুকিয়ে যায়। তো যতক্ষণ চালটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা একটা কাজ করে নেব, মানে নেক্সট স্টেপ। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, আর নিয়ে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা। পোলাও বানানোর জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না, আমরা সবাই জানি। এখন আদা আর কাঁচা লঙ্কাটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করব। এদিকে গ্যাস ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 120 ml ঘি। যেহেতু আমি 700 গ্রাম চাল নিয়েছি, 700 গ্রাম চালের জন্য এখানে 120 ml ঘি লাগবে। এখানে 100 ml ঘি নিয়েছি, 20 mlটা আমি পরে ব্যবহার করব। তো ঘিটাকে প্রথমে গরম করে গলিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ। হলুদটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে গুলে নিতে হবে। এই টিপসটা ফলো করলে চালের যে কালারটা খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ চালের জল একেবারে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব গরম করা ঘি। এইভাবে যদি ঘিটা দেওয়া হয় তাহলে চালের কালারটা খুব সুন্দর আসে। অনেকেই আছে যারা ঘিটা সরাসরি দিয়ে দেয় চালের মধ্যে, তো তার থেকে এই টিপসটা ফলো করে চালে যদি ঘিটা মাখানো হয় ঘিটা সুন্দরভাবে প্রত্যেকটি চালে মেখে যাবে। তো আমি হাত দিয়ে খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আজকের বাসন্তী পোলাও রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে একটা কমেন্ট লিখবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো খুব ভালো করে চালটা আমি মেখে নিয়েছি ঘি দিয়ে, দেখতেই পাচ্ছ। তো এখন এইভাবে আমরা এটা সাইডে রেখে দেব। এবার একটা কড়ার মধ্যে নিয়ে নেব 20 ml মতো ঘি, যেটা আমি বলেছি। এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলের ব্যবহারও করতে পারো। ঘিটাকে প্রথমে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব গরম মশলা, মানে এখানে এলাচ লবঙ্গ দারচিনি 3টেই আছে। এখন এগুলোকে হালকা হাতে এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। যখন দেখবে যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ। একসাথে এইভাবে কাজু কিশমিশটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম করে রাখবে, না হলে এগুলো পুড়ে যাবে। যখন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দারুণ একটা ফ্লেভার বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চালগুলো। অর্ধেকটা মতো চাল দিয়ে প্রথমে আমরা এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর বাকি যে চালটা রয়েছে বাকি চালটাও দিয়ে দিতে হবে। এখন এই চালগুলোকে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু হাই টু মিডিয়ামে রেখেই চালগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা,
আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে চালগুলো ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ চালগুলো খুব ঝরঝরে হয়ে গেছে আর একটু সাদা সাদা ভাব হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। এই সময় এই চালগুলোকে এইভাবে সেট করে রেখে দিতে হবে আর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এবার এটা সাইডে রেখে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব জল। এখানে আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটিটা মেপেই কিন্তু জল দিতে হবে। তোমরা যে কোনো কাপ বা বাটি মেপে চালগুলো নেবে আর সেই কাপ বা বাটি মেপেই জলটা দিতে হবে। জলটা এখানে কিন্তু জলের পরিমাপটা ভীষণই ভাইটাল। জলটা ঠিকঠাকভাবে না দিলে আমাদের পোলাওগুলো কিন্তু পারফেক্ট হবে না। এখানে আমি 3 বাটি চালের জন্য 6 বাটি জল দিচ্ছি, মানে 1 কাপ বা 1 বাটি জলের জন্য তার দ্বিগুণ জল দিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। জলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন দিয়ে দেব ভেজে রাখা চালগুলো। তোমরা চাইলে যে পাত্রে ভাজবে সেই পাত্রেই রান্না করতে পারো। আমি যে পাত্রে ভেজেছি সেই পাত্রে আমার ভাতগুলো ধরতো না বলে আমি অন্য একটা পাত্রে জলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। লবণটা তোমাদের পরিমাণ বুঝে দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি গোবিন্দভোগ চাল একটু পুরনো হয় তাহলে হাফ কাপ জল বেশি দিয়ে দেবে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা 4 মিনিট মতো সিদ্ধ করে নেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু নেড়েচেড়ে দিতে হবে, মশলাগুলো যেগুলো সাইডে চলে গেছে সেগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। 3 কাপ চালের জন্য এখানে আমি দেব 2.5 চামচ চিনি। চিনিটা তোমাদের পছন্দ মতো দেবে, যদি মিষ্টি একটু বেশি খেতে চাও বেশি দিতে পারো। আমি 2.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে মিশিয়ে আবারও এটা ঢেকে 4 মিনিট অপেক্ষা করব। মোটামুটি আমাদের 12 থেকে 13 মিনিট লাগবে এই রান্নাটা হতে। তো প্রতি 4 মিনিট অন্তর আমরা খুলে খুলে একটু নাড়া দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আবারও প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা। 4টি চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। টোটাল এখানে 2 বার করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর তোমরা কিভাবে বুঝবে যে এটা পুরনো চাল বা নতুন চাল? যে চালগুলো পুরনো হয়ে যায় সেই চালগুলো একটু লালচে ধরনের হয়ে যায়, তাতে তোমরা হাফ কাপ জল বেশি দিতে পারো। আর সাদা চালগুলো নতুন থাকে। তো এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অ্যাট লাস্ট আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্নাটা হতে আমার সময় লেগেছে মোট 12 মিনিট। 12 মিনিটের মধ্যেই কিন্তু পোলাও রান্না হয়ে যায়। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। গরম থাকতে একটু ভেজা ভেজা ভাব থাকবে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে, একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, তখনই কিন্তু গায়ের জলটা একেবারে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। তো আমার জলটা এতটাই পারফেক্ট হয়েছিল যে গরম অবস্থায় পোলাওগুলো ঝরঝরে দেখাচ্ছিল। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে পোলাওগুলো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে, না শক্ত রয়েছে না গলে গেছে, একেবারে পারফেক্ট। তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না যে পোলাওটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে। আর পোলাওটা তোমরা কিভাবে পরিবেশন করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। যদি কাউকে স্পেশালভাবে দিতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিভাবে দেবে, একটা বাটি নেবে, বাটির মধ্যে নিচের দিকে প্রথমে কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে ভাতগুলো দিয়ে দিতে হবে। ভাতগুলো খুব চেপে চেপে দেবার দরকার নেই, হালকা করে এরকম প্রথমে দিয়ে দিতে হবে। পুরো বাটিটা ভরে তারপরে হাতা দিয়ে চাপ দিতে হবে। খুব বেশি পরিমাণে চাপার দরকার নেই, হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিতে হবে। তো পুরো বাটিটা আমি ভাত ভরে চেপে দিয়েছি। এখন এই বাটিটাকে একটা থালার মধ্যে উল্টে দিতে হবে, ঠিক এইভাবে। প্রথমে থালাটা বসিয়ে দিয়ে উল্টো করে এইভাবে হালকা হাতে বাটিটা তুলে নিতে হবে। ব্যাস। বাসন্তী পোলাওটা চিকেন কষা, মটন কষা বা আলুর দমের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে।
তো বন্ধুরা, নিখুঁত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।